ম্যাচ রিভিউ করতে এসে ম্যাচের সম্বন্ধে কি বলবো তা বুঝতে পারছি না। ম্যাচ তো শুরু হতেই শেষ হয়ে গেল। ম্যাচে পিওর ডমিনেন্স দেখালো ভারত, আর মাত্র 27টা বলেই ম্যাচ জিতে নিলাম আমরা। ম্যাচ জিতলেও এসব আতিপাতি ম্যাচে বুমরাকে খেলানোটা কতটা দরকার আমার সেই নিয়ে প্রশ্ন আসে মনে হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কি করলে ভালো হতো না? কারণ আমরা দেখেছি ইংল্যান্ডের সিরিজে সে পা ধরে বসে গেছিলো। দুটো ম্যাচে আমরা খেলাতেই পাইনি বুমরাকে। তো সেটা দেখলে আই থিঙ্ক একটু ভালো হতো। তোমাদের এই নিয়ে কী মত প্লিজ কমেন্টে জানাও। ম্যাচ সম্বন্ধে যদি বলতে আসি তাহলে প্রথমে শুরু করতে হয় টিম সিলেকশন দিয়ে। টিম সিলেকশন যেরকমটা বললাম, বুমরাকে না খেলিয়ে যদি অর্শদীপ সিংকে খেলানো হতো তাহলে আমি একটুখানি বেশি খুশি হতাম। বিকজ অর্শদীপ সিংকে আমরা তেমন চান্সই দিচ্ছি না। ওয়ার্ল্ড কাপের T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর তাকে হয়তো আমরা ভুলেই গেছি প্রায়। তো অর্শদীপ সিংকে একটু চান্স দিলে আই থিঙ্ক সেটা বেটার হতো। আর ইউএই কোনো অস্ট্রেলিয়া তো নয় যে আমাদেরকে সেটার জন্য জসপ্রীত বুমরাকে খেলাতে হবে। তো টিম সিলেকশন নিয়ে সেইটা। আর একটা সঞ্জু স্যামসনকে দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম সঞ্জু স্যামসন খেলবে না, বাট দারুণ উইকেট কিপিং করেছে খেলে। যদিও ব্যাটিং অর্ডার অনেক নিচে ছিল, আজকের ব্যাটিং অর্ডারটা আমি বুঝতে পারিনি, বাট যাই হোক ব্যাটিংয়ের কথায় পরে আসি। আগে প্রথমে কথা বলতেই হবে কুলদীপ যাদব, ওয়াটার স্পিনার। আমাদের কলকাতার বরুণ চক্রবর্তী প্রথমে শুরু করলো স্পিনিং দিয়ে উইকেট। ফার্স্টের উইকেটটা যদিও নিয়ে ছিল জসপ্রীত বুমরা, বাট বরুণের কথা যদি আসি, বরুণ মিস্ট্রি ম্যাজিক দিয়ে শুরু করলো ফার্স্টে। আর তারপরে বরুণের ফিতা কাটার পরপর উইকেট নিল কুলদীপ যাদব। ফার্স্টে মোহাম্মদ ওয়াসিম, তারপরে রাহুল চোপড়া, তারপরে হর্ষিত কৌশিক পরপর উইকেট নিতে শুরু করে। আর সবার লাস্টে হায়দার আলী, অর্থাৎ 4 উইকেট নিয়ে নিয়েছে কুলদীপ যাদব। শুধু তাই না, আমাদের কথা বলতে হবে শিবম দুবেকে নিয়েও। শিবম দুবে এই ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। লাস্ট উইকেট পেয়েছিল শিবম দুবে ইংল্যান্ডের সিরিজে, আর সেদিন থেকে আজকের ম্যাচে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে নেমে অলরাউন্ডার হিসেবে দারুণ পারফরমেন্স করেছে। আর সে নিজের জীবনের সেরা বোলিং ফিগারও করে দিয়েছে। 3 উইকেট নিয়ে নিয়েছে এই ম্যাচে। পিওর কথায় পিওর ডমিনেন্স যেটাকে বলে সেটা কিন্তু ইন্ডিয়া দেখিয়েছে বল 1 থেকে। ফার্স্টে জসপ্রীত বুমরার বোলিং টপ নচ, দেন বরুণ চক্রবর্তীর টপ নচ। মাত্র 2 ওভারে 4 রান দিয়েছে বরুণ চক্রবর্তী। তো সবাই, আর কুলদীপ যাদব তো দাঁড়াতেই দেয়নি, 4 উইকেট 7 রানে। তো 57 রানে অল আউট করে দিয়েছে। কোনো খেলা তো হয়নি, কিছুই হয়নি, জাস্ট তাই কী রিভিউতে বলবে সেটা বুঝে পাচ্ছিলাম না। বাট বলতে হবে আরেকটা যে স্পোর্টসম্যান স্পিরিট, মাঠে কিন্তু একটা দারুণ স্পোর্টসম্যান স্পিরিট দেখতে পেয়েছি আমরা যখন শিবম দুবে বল করতে এসেছিল লাস্ট ওভারে। আই থিঙ্ক শিবম দুবে লাস্ট ওভারে 2 ওভার করেছিল। তো ফার্স্ট ওভার লাস্ট ওভারে যখন বল করতে এসেছিলো তখন ক্রিজে ছিল জুনিয়র সিদ্দিকি। তখন প্যান্ট থেকে, শিবম দুবের প্যান্ট থেকে রুমাল পড়ে যায়, আর সেই রুমালের পড়ে যাওয়ার জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো আমাদের জুনিয়র সিদ্দিকি সেই সুযোগ নিয়ে সঞ্জু স্যামসন স্টাম্পিং করে দিয়েছিল, বাট সূর্যকুমার যাদব সেটাকে ফিরিয়ে নেয়। তো এটা একটা বড় দিক বলতে হবে, স্পোর্টসম্যান স্পিরিট দেখানো হয়েছে। বাট ব্যাস এই ছিল স্পোর্টসম্যান স্পিরিট আর আমাদের বোলারের জালওয়া, ব্যাস এটাই। তারপরে যদি তোমরা জানতে চাও যে ব্যাটিংয়ে কী হলো, ব্যাটিংয়ে কিছুই না, পিওর ডমিনেন্স। ফার্স্টেই বলেছিলাম পিওর ডমিনেন্স। তো ব্যাটিংয়ে ফার্স্ট বলেই 6 মেরে শুরু করলো আমাদের অভিষেক শর্মা। একটা ঝোড়ো ইনিংসে মাত্র 15 বলে 30 করে দিয়েছে। মানে এলো পাথারি মার যেটাকে বলে। 57 রানে কি হবে? আমি ভেবেছিলাম তো 25 বলেই শেষ হয়ে যাবে, বাট 27 বল লেগে গেছে। তো গিল আর ওপেনিং হিসেবে অভিষেক শর্মা ছিল, 2 বেস্ট ফ্রেন্ড পাঞ্জাবের, ছোটোবেলা থেকেই চেনে একে অপরকে। তো ভালো পার্টনারশিপ হয়েছে, বলতে কি ভালো পার্টনারশিপ, 27 বলে শেষ হয়ে গেছে। সো লেটস সি পরের ম্যাচ পাকিস্তানের সাথে ম্যাচটা নিয়ে কথা বলবি কিনা তার নিয়ে কোশ্চেন আছে। আমি মনে হয় নাও দেখতে পারি খেলা পাকিস্তানের সাথে, বাট লেটস সি। চ্যানেল নতুন এলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন।